ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ব্রাদার ব্র্যান্ডের নতুন একটি বাজ মেশিন। এই মেশিনে কিভাবে আপনারা নতুন একটি প্রোগ্রাম করবেন, তো চলুন শুরু করি। প্রথমে প্লাস চিহ্নতে টাচ করব, তারপর নিউ প্রোগ্রাম আসবে, নিউ প্রোগ্রাম ওকে দিতে হবে। তারপরে আমরা যেখান থেকে স্টপ পজিশন রাখবো সেদিকে আমরা ফিটটা নিয়ে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন, স্টার চিহ্নটা যেখানে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু স্টপ পজিশন। এখানে যে হোম বাটন সিলেক্ট বাটন আছে সেটা চেপে চেপে তারপরে আমরা স্টপ কোথায় রাখবো সে পজিশনটা ঠিক করে নিব। তারপরে আমরা স্টিচিং কোথা থেকে নেব, পরে যে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিচিং পজিশন। তারপর স্টিচ আমরা বাইরে কমিয়ে নিব, ঘন করবো না পাতলা করব। এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন, মূলত আমরা এই লোগো যে মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এই সাদা অংশ দিয়ে কিন্তু স্টিচিং হবে। দুই সাইডে বর্ডার এবং মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন সে সাদা অংশটি দিয়েই কিন্তু স্টিচিং করা হবে। এটা খুব একটি ক্রিটিক্যাল একটি ইস্যু। এমনকি লোগোটা খুব বাঁকা তেরা, সোজা যদি হইতো তাহলে কিন্তু তাড়াতাড়ি সহজ হইতো। এটা কিন্তু মোটেও সহজ না। আমাদের কিন্তু একটা একটা করে স্টিচ করে করে এটা কমপ্লিট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোগ্রাম করা হইতেছে। এখানে কিন্তু স্টিচিং দিয়ে দিয়ে কিন্তু ইন্টার বাটন চাপতে হবে, ইন্টার বাটন না চাপলে কিন্তু সেভ হবে না। যদি স্টিচিং সোজা হয় তাহলে কিন্তু সোজা রেখে ইন্টার দিলে স্টিচিং হয়ে যাবে, আর বাঁকাতার হলে কিন্তু একটু সময় লাগে। তা আমরা পুরো ভিডিওটা দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। যারা বাজ মেশিন এখনও দেখেন নাই বা বাজ মেশিন প্রোগ্রাম পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো দেখানো হয়েছে, যে মাঝখানে যে বর্ডারটা আছে সাদা অংশটা, সেই সাদা অংশটার ভিতর দিয়ে কিন্তু স্টিচিং হবে। দুই সাইডে দাগ আর মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এই সাদা অংশের ভিতর দিয়ে স্টিচিং হবে। দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি করা হচ্ছে। তো আজকে কিন্তু এই মেশিনের মডেলটা কিন্তু এখনো বলা হয়নি। এই মেশিনের মডেলটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের একটি বাজ মেশিন। এটার মডেলটা হচ্ছে BAS বাস 326H। তো আমরা বাজ মেশিনে যারা প্রোগ্রাম করতে পারি না তারা এই ভিডিওটা দেখে কিন্তু প্রোগ্রামটা শিখতে পারবো, কিভাবে আমরা একটি নিউ প্রোগ্রাম তৈরি করব। এই মেশিনে কিন্তু সব ধরনের প্রোগ্রাম করা সম্ভব, যেরকম লেভেল, লোগো। আপনি চাইলে আপনি নিজের নামটাও লিখতে পারেন। একটি দুইটি করে কিন্তু স্টিচ দিয়ে তারপর কিন্তু ইন্টার চাপতে হয়। ইন্টার না চাপলে কিন্তু আপনার প্রোগ্রাম সেভ হবে না, স্টিচিং সেভ হবে না। তো যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি দেখতে পাচ্ছেন মনিটরে প্রোগ্রাম করা হইতেছে এবং কি যে বেসটা আছে সেই বেসটা দেখে দেখে কিন্তু লোগোর কোন দিক দিয়ে নিডল পয়েন্টটা যাচ্ছে সেটা কিন্তু ঠিক করা হইতেছে। লোগোর সাইডে যে বর্ডারটা আপনাদের একটু আগে দেখানো হলো সেই বর্ডারে ঠিক মাঝ বরাবর যে সাদা অংশটা আছে সেখান দিয়ে কিন্তু স্টিচিং নিতে হবে।
আবার একটু বলি নিউ প্রোগ্রাম কিভাবে করবেন। প্রথমে নিউ প্রোগ্রাম করতে হলে কিন্তু অবশ্যই প্লাস চিহ্নতে চাপ দিতে হবে। প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পরে নিউ প্রোগ্রাম আসবে, তারপর ওকে চাপতে হবে। তাই আমাদের জুম করে আমরা যে লোগোর প্রোগ্রামটা করা হয়েছে সেটা কিন্তু জুম করে বড় করে তারপর আমরা দেখব কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা কোনো জায়গায় স্টিচ আঁকা বাঁকা আছে কিনা। সেটা যদি থাকে সেটা আমরা ঠিক করে নিব। এখন দেখা হইতেছে কোথাও কোনো স্টিচিং প্রবলেম আছে কিনা। যদি আঁকা বাঁকা থাকে বা স্টিচিং না হয় সেক্ষেত্রে কিন্তু এটা রিমুভ করা সম্ভব। এবং চাইলে এই প্রোগ্রামটা করার পরে এডিট করে কিন্তু এটা সমাধান করা যায়। এই যে এখন যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট প্রোগ্রামে রয়েছে। একটা একটা করে চেক করা হইতেছে। কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করতেছি। এবং কি আপনি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নের ঘরে যে সবুজ চিহ্নটা দেখা যাচ্ছে ওটাই মূলত এডিট প্রোগ্রাম। আমরা পুরো প্রোগ্রামটা একটু একটু করে দেখব কোথাও কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব। সবুজ চিহ্ন দুইটা দেখতে পাচ্ছেন মূলত এখানে রেখেই কিন্তু এডিট করতে হয়। পুরো প্রোগ্রামটা একবার চেক করে নিব কোথাও কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে আমরা সেটা রিমুভ করে দিব। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন প্রোগ্রাম রূপে প্লাস চিহ্নর সাইডে, ওখানে রেখে কিন্তু মূলত এডিট করতে হবে। এবার আমরা প্রোগ্রাম সেভ করব, কত নাম্বার প্যাটার্নে দিব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে। এবার আমরা একবার সুইং করব। এবার আমরা একবার টেস্ট করব যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা বা কোথাও নিডেল প্রোগ্রামের ভিতরে বাঁচতেছে কিনা। ঠিক আছে প্রোগ্রামটা আবার